যৌথ পরিবারে থেকেও যে আমি এতটা ভালো আছি সেটা আসলে বলে কয়ে কল্পনা করা যাবে না। তো যাই হোক, আসলে সত্যিকারভাবে এত ভালো একটা ফ্যামিলি পেয়েছি যেটা মানে বলে শেষ করা যাবে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন, যে যেখানে আছেন অনেক নিরাপদে আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াও ভালোবাসে আমরাও বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটি সবার অনেক বেশি ভালো লাগবে। তো গ্রামের বাড়ির মতো মাটির চুলায় মাটির সব জিনিসপত্র নিয়ে বসে পড়লাম রান্না করার জন্য। আজকে হচ্ছে আমার পছন্দের মজাদার একটা খাবার রান্না করব। তো কাঁচকলা দিয়ে হচ্ছে ইলিশ মাছ আর ছোট মাছের চচ্চড়ি। তো এই ছোট মাছগুলো নিয়ে আসা হয়েছে বাজার থেকে, আমার শাশুড়ি মা নিয়ে আসছে। তো আমার দাদির শাশুড়ি মা কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে, আমি তারপরও আরেকটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে এগুলোকে আরেকটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি শেষ মুহূর্তে আর কি। তো এই ছোটো মাছগুলো এতটা বেশি ভালো লাগে চচ্চড়ি খেতে, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। শুধু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এই চচ্চড়িটা আমার কাছে খুব মজার। তো আপনারা জানেন না কে কে এভাবে খেয়েছেন। ছোট ছোট মাছ হলে আমি এইভাবেই খেয়ে থাকি, সেজন্য আমার শাশুড়ি মা আমাকে বলতেছিল যে মাছগুলো চচ্চড়ি করার জন্য। কারণ জানে আমার শাশুড়ি মা আমি এই ধরনের ছোটো মাছ পেলে কিন্তু পেট ভরে ভাত খেতে পারি, আর সেজন্য আমার শাশুড়ি মা আমাকে এগুলো দিল। তো আমি চিন্তা করলাম মাটির চুলায় রান্না করি, যেহেতু অনেক দিন যাবৎ মাটির চুলায় রান্না খাওয়া হচ্ছে না। তো এরকম ছোটো মাছ মাটির চুলায় রান্না করে খেয়ে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি মাঝে মাঝে এগুলো মিস করি, সেজন্য মাটির চুলায় চলে আসি রান্না করার জন্য। আর খোলামেলা পরিবেশে রান্না করার মজাটাই আসলে অন্যরকম। তো যৌথ ফ্যামিলিতে থেকেও আসলে আমি এতটাই স্বাধীনতা পাই যেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না। তো আমার ফ্যামিলিটা আসলে সত্যি অনেক বেশি ভালো মনের মানুষ, তো সবাই খুব ভালো, যার জন্য আসলে এখন পর্যন্ত আমাদের সম্পর্কটা টিকে আছে খুব সুন্দরভাবে। আসলে কিন্তু এখন বর্তমানে যুগটা যৌথ ফ্যামিলিতে থাকা অনেক কঠিন, তারপরও দেখা গেছে ফ্যামিলি ভালো না হলে এটা সম্ভবই হতো না। আর আমিও তাদের সাথে মিলেমিশে থাকারই চেষ্টা করি, যেন ফ্যামিলির সবার সাথে মিলেমিশে থাকতে পারি, বাকি জীবনটাও যেন থাকতে পারি, সেই দোয়াই করবেন সবাই। তো যাই হোক, এদিক থেকে ছোটো মাছটাকে যে মেখে নিচ্ছি, পেঁয়াজ কাঁচামরিচ একটু হলুদ মরিচ আর হচ্ছে একটু তেল দিয়ে লবণ দিয়ে পরিমাণ মতো। এখন এটাকে খুব সুন্দর করে আলতো আলতো করে মেখে নিচ্ছি। যত ভালো করে মাখাবো ততই ভালো লাগবে, তবে এটাকে কোনো প্রেশার দেওয়া যাবে না, আলতো করে মেখে নিতে হবে। তো যাই হোক, ছোটো মাছের হাতে মাখানো এইভাবে চচ্চড়িটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো যারা খেয়েছেন তারা তো অবশ্যই বুঝবেন। আর যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপু ভাইয়েরা ভালোবেসে পুরো ভিডিওর পাশে থাকবেন। আর ভিডিওর কোথাও কোনো জায়গায় যদি একটু হলেও ভালো লাগে একটা লাইক করে দিতে ভুল করবেন না। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, কারণ আপনাদের দেওয়া লাইক আমাকে অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করবে। আর একটা লাইক হচ্ছে একটা শেয়ারের কাজ করে, সেজন্য আমি আপনাদেরকে বলছি একটা লাইক করতে কেউ ভুল করবেন না। তো যাই হোক, আমার ছেলে হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছে, আর সে হচ্ছে আমার কাছে এসে তো আমার কোলে উঠতে চাচ্ছিল। তো যাই হোক, তাকে কোনো রকমে বুঝ দিয়ে এখানে বসিয়ে দিলাম, আর আমি হচ্ছে এখন চুলার আগুনটা ধরিয়ে দিছি। তো এই যে মাটির চুলায় দেখলে আসলে অনেক বেশি ভালো লাগে, মানে যদিও একটু কষ্টের গরমে, তারপরেও দেখা গেছে বেশ ভালোই লাগে। আর মনে হচ্ছে যে আমি পিকনিক খাচ্ছি, খুব মজা করে আসলে আমি রান্না করি এখানে, অনেক বেশি ভালো লাগে। তো বাহিরে প্রাকৃতিক পরিবেশে বাতাস খেয়ে খেয়েও রান্না করাটার মজাও আসলে অন্যরকম। তো আমার সাথে আমার দুই ছেলে বসে বসে একজনে দেখেন কত কাজ করছে। তো ঘুম থেকে উঠেই সে আমার সাথে এসে কাজে লেগে পড়েছে। আরেক ছেলে তো আমার পাশে বসে আছে, সে আমাকে লাকড়ি দিচ্ছে একটার পর একটা আগুন ধরানোর জন্য। তো যাই হোক, দুই ছেলে মাশাআল্লাহ আমার কাছে আছে, এটা ভেবে বেশ ভালো লাগছে। আর এদিক থেকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, মাছটা অলরেডি অনেকটাই হয়ে গেছে। ছোটো মাছের চচ্চড়ি হতে কিন্তু বেশি সময় লাগে না, দেখা গেছে খুব অল্প সময় হয়ে যায়, তো সেই জন্য একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তো এখনের ওয়েদারটা এত বেশি মানে খারাপ, মানে কোনো ঠিক ঠিকানা নেই ওয়েদারের। তো এই রোদ এই বৃষ্টি আর কি, সেই জন্য দেখা গেছে যে বাহিরে প্রচুর বাতাস উঠছে। আমি চিন্তা করতেছিলাম বৃষ্টি আসে নাকি, সেই ভয়টাই পাচ্ছিলাম আর কি। তো যাই হোক, বৃষ্টি আসে নাই, তবে বাতাসে সব বৃষ্টি কেটে গেছে। তবে বাহিরে রোদও ছিল প্রচণ্ড,
মানে আর কি আকাশের তো কোনো আসলে ঠিক ঠিকানা নেই, সেই জন্যই বলছি যে বৃষ্টি আসতেও সময় লাগে না, আবার রোদ উঠতেও সময় লাগে না। তো যাই হোক, এই যে ছোটো মাছের চচ্চড়িটাকে কিন্তু আমি একদমই শুকিয়ে ফেলবো। আমার কাছে কিন্তু এরকম ছোটো মাছের চচ্চড়ি একদম শুকিয়ে ফেললে বেশ ভালো লাগে খেতে। তো এই যে যাই হোক, অনেকটাই শেষ পর্যায়ের দিকে এসেছে, আমি আর একটু ঢেকে দিলাম। আর এদিক থেকে হচ্ছে এখন আমি একটু মশলা বেটে নেব, যেহেতু কাঁচকলা রান্না করব, আর কাঁচকলার মধ্যে একটু পেঁয়াজ কাঁচামরিচ বেটে দিলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর সত্যি এই তরকারিটা এত বেশি মজার হয়েছিল, মানে যা বলে বোঝাতে পারবো না। সত্যি মাটির চুলা রান্নার কোনো তুলনা হয় না, অসাধারণ হয়েছিল। তো ওই যে দেখতেই পাচ্ছেন, পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু পিষে নিচ্ছি। তো আজকে খেতে ইচ্ছা করলো পাটায় বেটে, সবসময় তো ব্লেন্ডারেই খেয়ে থাকি, আর ব্লেন্ডারে খাবারের স্বাদ কিন্তু খুব একটা ভালো লাগে না। পাটায় বাটার স্বাদটা আসলে আমরা আস্তে আস্তে ভুলে যাচ্ছি, তো সেই জন্য মাঝে মাঝে পাটায় বেটে খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। তো মশলা আমার বাটা হয়ে গেছে, এদিক থেকে হচ্ছে আমি কাঁচা কলাটাকে কেটে নিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছেন, এই কলাটা কিন্তু ভীষণ ভালো ছিল। কাঁচকলা আমার কাছে এমনিতে অনেক বেশি পছন্দের, সেটা হোক ভাজি কিংবা ছোটো মাছের চচ্চড়িতে কিন্তু দেওয়া যায়, সবভাবে খাওয়া যায়, বা ভর্তা, যে কোনোভাবে খেলে বেশ ভালো লাগে। তবে আজকে আমার ইচ্ছা করলো ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো যে কলাটাকে সবগুলো কলা আমি কেটে নেব এভাবে। তো এখন একটু পানি দিয়ে দিচ্ছি, এখানে পানি দিয়ে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, এতে করে কিন্তু কলার যে এক্সট্রা কষ থাকে সেই কষটা কিন্তু কালচে হয়ে যাবে না। তো কলার মধ্যে এই হলুদটা দিলে কলার কালারটাও ঠিক থাকে। তো এই যে একে একে সবগুলো কলাই আমি এখন এভাবে কেটে নেব, যেহেতু মাছের ঝোল করব সেই জন্য বড় বড় করে কেটে নিয়েছি। তো এদিক থেকে একটা হাঁড়ি বসিয়ে দিলাম, মাছের ঝোল রান্না করব, আর সেই সঙ্গে কলাগুলোকে কেটে নিচ্ছি। তো যে আমার তরকারিগুলো কাটা হয়ে গেছে, আর সামান্য একটু পরিমাণের বেগুনও দিয়ে দিলাম 2টা। আর এদিক থেকে হচ্ছে ইলিশ মাছটাকে কেটে নিচ্ছি। এই ইলিশ মাছটা ছোট হলে কি হবে, ভীষণ স্বাদ ছিল ইলিশ মাছটা। তো আর এটার ভিতরে কিন্তু ডিমও ছিল, এত পরিমাণ ডিম ছিল সেটা কল্পনাও করতে পারিনি। তো আমার শাশুড়ি মা বলতেছিল এই মাছের কিন্তু ডিম আছে, তো আমি বিশ্বাসই করতেছিলাম না। কাটার পরে দেখি সত্যি ডিম আছে মাছের মধ্যে। তো এই যে দেখতে পাচ্ছেন, অনেক বড় ডিম বের হয়েছে। আর ইলিশ মাছের ডিম কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে খেতে। মাছটা ভীষণ মজা ছিল। তো এই যে ইলিশ মাছটাকে কেটে নিয়েছি, এখন এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এদিক থেকে তরকারিটাকেও আমি বেশ পানি দিয়ে ভিজিয়ে রাখলাম, আর এতে করে কষটাও উঠে যাবে। তারপর হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এখন হচ্ছে আমি এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর এখন তেল দিয়ে মশলাটাকে কষিয়ে রান্না করে নেব আমার কাঁচকলার তরকারি। যে সকল আপু ভাইয়েরা বা ছোট্ট সোনামণিরা যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আমার পাশে এখন পর্যন্ত আছেন, আমাকে ভালোবেসে। তো পুরো ভিডিওর পাশেই থাকবেন, সাপোর্ট করবেন। তো এরকম রান্নাবান্না দেখতে যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টস করে জানাবেন, তো আপনাদের সাথে বেশি বেশি করে শেয়ার করতে পারবো। তো এই যে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিলাম, তারপর হচ্ছে বাটা মশলা দিয়ে এখন বেশ কিছুক্ষণ এটাকে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি। কাঁচামরিচ বেটে খাওয়ার মজাটাই অন্যরকম, আর এর কালারটাও কিন্তু অনেক সুন্দর আসে, আর স্মেলটাও অনেক ভালো লাগে কাঁচামরিচের বাটার মানে তরকারিটা আর কি। তো একে একে আমি এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো এগুলো সব কিছু দিয়ে তো মশলাটাকে কষিয়ে নেব, আর পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। যে যেরকম মশলা খেতে চান সেরকমভাবে ইউজ করবেন, তবে আমি বেশি মশলা ইউজ করিনি এখানে। আমি আসলে মানে অতিরিক্ত কোনো কিছু ইউজ করলে দেখা গেছে ভালো লাগে না মাছের মধ্যে, তো সেজন্য একটু হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো আর মরিচের গুঁড়ো এগুলো দিয়েই মাছটাকে এখন বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে।
তো আপনারা যারা এখনও ইলিশ মাছ দিয়ে কাঁচকলা খাননি তারা একবার হলেও বাসায় খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। আর এদিক থেকে এই যে দেখতেই পাচ্ছেন আমার ছোটো মাছের চচ্চড়িটা কত সুন্দরভাবে হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল আর খেতেও অনেক মজা হয়েছিল। যেহেতু আগে খেয়েছি তারপর ভয়েস দিচ্ছি। তো এদিক থেকে এই যে আমার মাছগুলোকে উঠিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। আর এখন তরকারিগুলোকে দিয়ে দিচ্ছি একে একে। তারপর এগুলোকেও বেশ কিছুক্ষণ কষিয়ে তারপর ঝোল দিয়ে রান্না করে নেব আজকে এই তরকারিটাকে। মাটির চুলা রান্নার স্বাদের কোনো তুলনা হয় না, অসাধারণ স্বাদ আসলে সত্যি। তো আমি সেই স্বাদটাকে সবসময় উপলব্ধি করতে চাইলেও পারি না, কারণ দুইটা বেবিকে নিয়ে আসলে মাটির চুলায় রান্না করা অনেক বেশি কঠিন। তারপরও অনেক বেশি ভালো লাগে আমার কাছে, সেই জন্য চলে আসি মাটির চুলায় রান্না করার জন্য। ছোটোবেলা মায়ের হাতে অনেক বেশি মাটির চুলা রান্নার স্বাদটা আর কি ভুলতে পারি না, খেয়েছি, খুব ভালো লেগেছে। তো এখন যেখানে যাই সেখানে দেখি গ্যাসের চুলায় রান্না, সেজন্য নিজেই ব্যবস্থা করে ফেললাম মাটির চুলা, আর মাটির চুলায় রান্না করলাম। তো এই যে এখন ঝোল দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ জাল করে নেব, তারপরেই আমার তরকারিটা হয়ে যাবে। আর ছোট ছোট কিছু কই মাছ ছিল, সেগুলোকে ভেজে নেব। তবে আসলে এত বড় করা সম্ভব হয়নি ভিডিওটি, যেহেতু দুপুরে খাবার দাবার খেতে হবে সেই জন্য তাড়াহুড়া করছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন আমার তরকারিটার ফাইনাল লুক, এত সুন্দর একটা কালার এসেছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। ইলিশ মাছ দিয়ে কাঁচকলার স্বাদটা কিন্তু আসলে অসাধারণ। তো যাই হোক, এখন আমি খাবার দাবার রেডি করে ফেলেছি। এদিক থেকে এই যে দেখতেই পাচ্ছেন কই মাছ, ছোট মাছ, তারপর ইলিশ মাছের ঝোল, আর আমার শাশুড়ি মা আরও অনেক কিছু রান্না করেছিল। তো দেশি মুরগি, ছোট মাছ, ডাউল, তো সব কিছু আমার শাশুড়ি মা রান্না করেছে, আর এগুলো আমি রান্না করেছি। এখন খেয়ে নেব, তো আমার বাচ্চাদেরকে খাইয়ে দেব। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। তো এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি দুপুরের। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।